نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সেমিনারের সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মন্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূর থেকে আগত এলএমপি পেশাদার ছাত্র ভাইরা আমার সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের দেশের বাতিল ফিরকা এবং এর থেকে আমাদের ইসলামকে রক্ষা করার উপায়। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আমরা যদি আজকে থেকে 1400 বছর আগে ইসলাম নয় বরং পৃথিবীর শুরুলগ্ন থেকে যদি ইসলামের কথা ধরতে চাই তাহলে আমরা একটি বার্তা পাই, সেটা হলো পৃথিবীর শুরু থেকে যেমনিভাবে হক ছিল তেমনিভাবে হকের বিরুদ্ধে বাতিল ছিল। শুধু পৃথিবীর শুরুলগ্ন নয় বরং পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমনকি পৃথিবীর প্রত্যেকটা সময় প্রত্যেকটা রাসূলের যুগে যেমনিভাবে হক ছিল হকের বিরোধীতে হকের বিপরীতে তেমনিভাবে বাতিল ছিল। এই বাতিল তার কারণ হলো একটাই যে শুধু আমলের মাধ্যমে মুমিনের ঈমান পাক্কা হয় না, শুধু আমলের মাধ্যমে মুমিনের ঈমান পাক্কা হয় না, বরং এই জমানার বাতিলদের সাথে মুমিনদের লড়াই করে মুমিনদেরকে উত্তীর্ণ হওয়ার পর মুমিনদের নিজেদের মধ্যে যে রাস্তা তৈরি হয় সেই রাস্তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ঈমানকে দৃঢ় করে দেন। তো আমরা এটা বুঝতে পারি যে নবীর যুগে যেমনভাবে বাতিল ছিল, হক যখন নবী এনেছিলেন তার বিরুদ্ধে বাতিল এনেছিল আবু জাহেল, তেমনিভাবে আমরা যদি আরো আগে যাই আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম হক নিয়ে এসেছিলেন, তার বিরুদ্ধে বাতিল নিয়ে এসেছিল নমরুদ, এমনিভাবে মুসা আলাইহিস সালাম হক নিয়ে এসেছিল, তার বিরুদ্ধে বাতিল নিয়ে এসেছিল ফেরাউন। এমনিভাবে প্রত্যেকটা সেক্টরে এই পৃথিবী যতদিন টিকে থাকবে, এই ইসলাম যতদিন টিকে থাকবে, হক যতদিন থাকবে, হকের বিরুদ্ধে বাতিল থাকবেই থাকবে। সুতরাং এই বাতিলের সামনে আমাদেরকে মাথা নত করা যাবে না। এই বাতিলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা যদি আজকে আমাদের দেশে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই শুধু এক সেক্টর নয় বরং ইসলামী সেক্টর বাদে যত সেক্টর আছে সব সেক্টর থেকে ইসলামের উপর আঘাত আসতেছে, সব সেক্টর থেকে বাতিলরা ইসলামের উপর আক্রমণ করতেছে। অন্যান্য একটি বিষয় হলো এই বাউলরা শুধু ইসলামের উপর আক্রমণ করতেছে না, শুধু আলেমদের বিরুদ্ধে করতেছে না, শুধু আল্লাহর রাসূলের বিরুদ্ধে করতেছে না, এরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, এরা এমন শিরক করেছে, এরা ভগবান আল্লাহ তাআলাকে বিরক্তি করা শুরু করেছে। প্রিয় ভাইরা, 95% মুসলমানের দেশ, 95% মুসলমান হতে পারে আমাদের দলীয় পার্থক্য আছে, কিন্তু আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের ধর্ম এক। তবু আমরা 95% মুসলমানের দেশে ওই ভালো নামে চলবে না, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে। আমরা বলতে চাই, আমরা তাদেরকে বলতে চাই, আজকে যদি তুমি আমার বাবাকে নিয়ে কটূক্তি করতা তাহলে আমি সর্বোচ্চ মুখ দিয়ে প্রতিবাদ করতাম। তুমি যদি আমার মাকে নিয়ে কটূক্তি করতা আমি সর্বোচ্চ আমার মুখ দিয়ে তোমার মোকাবেলা করতাম। যদি তুমি আমার ধর্মীয় নেতাকে নিয়ে কটূক্তি করতা আমি সর্বোচ্চ আমার মুখ দিয়ে প্রতিবাদ করতাম। কিন্তু তুমি একজন ব্যক্তিকে নিয়ে এমন একজনকে নিয়ে কটূক্তি করেছো, শুধু তাকে নিয়ে কটূক্তি করা নাই বরং তাকে নিয়ে কটূক্তি করার পর আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছো। তো ভাইরা আমার, সেই লোকেরা বেশি দূরে নয়, এই আমাদের টাঙ্গাইলের কুলাঙ্গার বাউল নামের ফৌজেরা, তারা নাকি বলে হুজুররা নাকি সৈয়দের আলেম, আমরা হলো মারিফতের আলেম। তোমরা মারিফতের নামে ফাটামি শুরু করেছো, রাত থেকে গাঁজা খাও, মহিলাদেরকে ধর্ষণ